তৈরি হয়েছে কিনা, জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত কিনা, জনগণ তো চায়, জনগণ তো প্রস্তুত, তারা ভোট চায় কিনা, মানুষ চায়, এবং তারা নির্বাচনটাকে গত 54 বছরের ধারাবাহিকতায় দেখতে চায় না সত্যিকার অর্থে যে জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, তারা কোন ফরম্যাটে দেখতে চায়, আমাদের রাজনৈতিক নির্বাচনী সংস্কৃতিটা কেমন হওয়া উচিত, এই মতামতটা কি নেওয়া হয়েছে? এটা কিন্তু নেওয়া উচিত। এবং একই সাথে আমাদের যারা তরুণ যুব শক্তি আছেন তারা কিন্তু 5.5 কোটি ভোটার, এবার মূল ভোটের প্রায় তো 12.5 কোটির মতো ভোটার, 5.5 কোটি যদি তারাই হন, তাদের সাথে কোনো সভা সমিতি সেমিনার হয়েছে যে আপনাদের স্বপ্নের ভোটটা কেমন হওয়া উচিত, কোন ধরনের নির্বাচন হলে, নির্বাচনী সংস্কৃতি কেমন হলে আপনারা খুশি হবেন, আপনারা ভোট দিতে রোমাঞ্চ ফিল করবেন, এই কথাটা কি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে? রাজনীতিবিদরাও জনগণের কথা বলেন এবং যারা বিভিন্ন দায়িত্বশীল মহলে আছেন তারাও জনগণের কথা বলেন। সত্যিকার অর্থে জনগণ যে কী বলতে চায় এই বিষয়টা কতটুকু এসেছে, এটা কিন্তু একটা প্রশ্ন। সেজন্য নির্বাচনটা উৎসবমুখর কারা করবেন? জনগণ। 1 টাকাও খরচ করতে হবে না। তারা যদি আপনার আমার কথা কনভিন্স হয়, তারা যদি বুঝতে পারে এই নির্বাচনটা আমাদের দরকার, এবং তারা যদি আশ্বস্ত হয় যে নির্বাচনটা আমরা চাই, আমাদের আকাঙ্ক্ষা, এখনো আমরা এই ধরনের নির্বাচন দেখি না। জনগণ তো সবসময় নির্বাচন চায়, বাংলাদেশের জনগণ নির্বাচন, বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী সবসময়, এটাকে উৎসবের মধ্যে এনজয় করে। আমি কিন্তু বলি না যে জনগণ নির্বাচন, নির্বাচনের আদার স্টেক হোল্ডার যারা, পলিটিক্যাল পার্টি, সরকার বা নির্বাচন যারা করবে, তারা কতখানি প্রস্তুত তৈরি, সেটা হচ্ছে ইস্যু। এনভায়রনমেন্ট, হ্যাঁ, এটা আছে, তবে এবং আঞ্চলিক বৈশ্বিক পরিস্থিতি, অনেক কিছু এর সঙ্গে সম্পর্কিত। স্বাভাবিক। এইটা তো আপনার আমার কি বাইরে প্রকাশ করার দরকার আছে? আপনি বাইরের যত প্রেশার আসুক, রাজনৈতিক দলগুলো, অন্যান্য স্টেক হোল্ডাররা আপনার যত ধরনের প্রশ্নই তুলুক, আপনি যখন মূল দায়িত্বে আছেন সমস্ত কিছু আপনি আনবেন, অ্যাবজর্ব করবেন, যেটা ভালো সেটা আপনি ডেলিভারি দিবেন। আমার জনগণকে তো বুঝতে দেওয়ার দরকার নাই। কিন্তু আপনার সাথে আমি একটু যোগ করব যে জনগণ সবসময় ভোট চায়, ওকে, আজকের যে পরিস্থিতি, এখানে কি জনগণকে সেভাবে উদ্দীপ্ত করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে? আসলে এটা কি কোনো জরিপ আছে যে আমাদের মোট ভোটারের, আমাদের জনসংখ্যার কত অংশ ভোট দিতে চাচ্ছেন? আমরা কিন্তু ভোটের পক্ষে, জাকের পার্টি ভোটের পক্ষে। ভোট তো সবাই দিতে চায়, কিন্তু ইস্যু হচ্ছে যে এই ধরনের কোনো কাজ কিন্তু আমাদের হয় না। আর ভোট হলে না ভোট দিবে, একটু কথা, 54 বছরে যা হচ্ছে সেটাই কিন্তু আপনি দেখেন। জিল্লুর ভাই, আপনি একটা আসনে একজনকে প্রার্থী দিল, বড় একটা দল, আমি কোনো দলের নাম বলছি না, জনগণ ধরুন সে পাশ করবে, তাহলে এই নির্বাচনের প্রয়োজন নাই। যেটা করতে হবে একদম স্পষ্টভাবে আমরা বলছি যে আপনারা জনগণের কাছে যান না, তারা নির্বাচনের গুণগত পরিবর্তন চায়, নির্বাচনী সংস্কৃতির। আপনার রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততাই নেই। বড় দলগুলির অনেক ত্যাগী নেতা আছেন, মাসুক ভাই তো অনেকদিন যাবৎ রাজনীতি করছেন বিএনপির, তার প্রতি শ্রদ্ধাকেই বলছি। তাদের একটা রাজনৈতিক দলের যত ত্যাগী নেতাকর্মী আছেন, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয় তখন একজন শিল্পপতি, ব্যবসায়ী, তিনি এসে কিন্তু নমিনেশন নিয়ে নেন, এবং আমরা জানি কিসের ভিত্তিতে নেন, অনেক বড় একটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি নিয়ে নেন। এই জিনিসটার পরিবর্তন কিন্তু জনগণ চায়। আপনি কেন আগে থেকে আপনি একটা ফোরকাস্ট করবেন যে ও জিতে যাচ্ছে? ওই নির্বাচনের কোনো রোমাঞ্চ থাকে না, কোনো উত্তেজনা থাকে না, কোনো কৌতূহল থাকে না, জনগণের ভালোবাসা থাকে না, আস্থা থাকে না। এমন একটা নির্বাচন করে দেন, নির্বাচনী সংস্কৃতিটা এমন করেন যে একজন সৎ ন্যায়নিষ্ঠ প্রার্থী, যার উপার্জন, যার আয় রোজগার বৈধ, সেই প্রার্থী যাতে, মাসুক ভাই আমি একটু শেষ করি, একটু প্লিজ, সেই প্রার্থীকে আপনি আসার ব্যবস্থা করে দেন নির্বাচনে, যাতে অনেক অল্প অর্থের বিনিময়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন, তার জনমত, তার গ্রহণযোগ্যতা যাতে পরীক্ষিত হয়, জাস্টিফাইড হয়, আপনি তাকে নির্বাচনের ব্যবস্থা করে দেন। সে একই তো জিনিস, নির্বাচন জনগণ চাইবেই, আমরা চাই, কিন্তু সেই একই জিনিস করেন, তাইলে অন্যান্য রাজনৈতিক দলগুলির যে বছরব্যাপী 10 বছর, 20 বছর, 30 বছরের যে পরিশ্রম, সেটা মূল্যহীন হয়ে যায় যখন ওই যে 54 বছরের ধারাবাহিকতা যে নির্বাচনগুলি হয়।
তাহলে সেই নির্বাচনের যৌক্তিকতা কতটুকু, সেই নির্বাচনের সফলতা কতটুকু, আর জনগণেরই ভালোবাসা সেখানে কতটুকু থাকে, উৎসবমুখর পরিবেশই বা কতটুকু আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বাদই দিলাম, শুধু আপনি জনগণের এই 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 বিষয়টি দেখেন। যারা নতুন ভোটার, 5.5 কোটি তরুণ ভোটার, তাদেরকে দেখেন। আমি জিল্লুর ভাই যে প্রশ্নটা করেছিলেন যে, এবং ওনার একটা ব্যক্তিগত চ্যানেল আছে, আমি সবসময় দেখি অন্য কথিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে এত এত কথা, এত শঙ্কা, এত সন্দেহ, এত অবিশ্বাস, এটা থাকার কথা ছিল না। আমরা যেটা চাই এগুলার অবসান হোক, সুন্দর সরল সহজ জীবন আবার সবাই আমরা ফিরে যাই, সকলের কর্মসংস্থান হোক, সত্যিকারের কল্যাণধর্মী রাজনীতি দেশে চালু হোক, সকলের মতামতের ভিত্তিতে সুন্দর একটা বাংলাদেশ হোক, রাজনৈতিক মতামত স্বাধীনভাবে যাতে সবাই প্রকাশ করতে পারে সেই সুবাতাস তৈরি হোক। এবং সবচেয়ে জরুরি যেটা, বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে এবং স্কুলে যদি বলেন, আমাদের যারা অমিত সম্ভাবনা, যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের মধ্যে চলমান রাজনীতি নিয়ে এবং এক শ্রেণীর রাজনৈতিকদের উপরে তাদের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তার অবসান হোক, রাজনীতিতে মেধাবীদের বেশি বেশি অংশগ্রহণ সুনিশ্চিত হোক। আমি আবারও জোর দিয়ে বলছি, বিদ্যমান যে নির্বাচনী সংস্কৃতি, নির্বাচনী কালচার, তার সত্যিকার অর্থেই দৃশ্যমান সংস্কার হোক। ভালো ভালো মানুষগুলো যারা দেশ নিয়ে ভাবেন, যারা জনগণের সেবা করতে চান, জনগণের সেবায় যারা নিজেদেরকে উৎসর্গ করতে চান, এই ধরনের অমিত সম্ভাবনাময়, দেশপ্রেমিক, মেধাবী, ডাইনামিক, দূরদর্শী, সততা ন্যায়নিষ্ঠতায় ভরপুর মানুষের অভাব নাই। সেই মানুষগুলো যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করতে ভালোবাসেন, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে পরীক্ষিত করা হোক, তাদেরকে আমি বলবো যে মাইক্রোস্কোপিক যে বিচার বিশ্লেষণ, তার অতসী কাচের নিচে তাদেরকে দেওয়া হোক, যাতে করে বাংলাদেশ এগিয়ে যায়। জাকের পার্টি এইটাই চায়। আপনারা কি ইলেকশনে মনোনয়ন বা এগুলো শেষ করেছেন? আমাদের মনোনয়ন চূড়ান্ত প্রায় বলতে পারেন। অ্যালায়েন্স কারোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে? অ্যালায়েন্স তো আসলে পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, নির্বাচনটা কেমন হবে, কি নানা দলের তো নানা। আমরা এই পর্যন্ত 36 বছরে কোনো নির্বাচনী অ্যালায়েন্স আমাদের হয় নাই, এবার হবে না। নট দ্যাট, যদি সত্যিকার অর্থে দেশ এবং জাতির প্রশ্নে যদি প্রয়োজন হয়, জাকের পার্টির সক্রিয় বিবেচনায় অ্যালায়েন্সের বিষয়।